আশাবাদী মানে আমাদের মোদিজির নেতৃত্বে যে বিকশিত কাজ সমগ্র ভারতবর্ষে এগিয়ে যাচ্ছে তার নিরিখে দাঁড়িয়ে বলতে পারি পশ্চিমবাংলা এবার পরিবর্তন অবসম্ভাবী এবং দীর্ঘ প্রতীক্ষার পর যে মানুষ একটা শান্তি ফিরে পাওয়ার একটা ব্যবস্থা হয়েছে। এবং কেন এই কথাটা বলা হচ্ছে, কারণ আমরা যে ভোটের পোলিং ডেটের যে পার্সেন্টেজ আমরা যদি দেখি, প্রায় 90%-এর উপর ভোট কাস্টিং হয়েছে স্বাভাবিকভাবেই। এবং বুথ সমীক্ষায়, বুথ ফেরত সমীক্ষায় যেটা দেখা গেছে, সেখানে অ্যাবসলিউটলি মেজরিটি নিয়ে ভারতীয় জনতা পার্টি নেতৃত্বে সরকার সেখানে প্রতিষ্ঠিত হতে হচ্ছে। দেখুন, দীর্ঘ লড়াই, আজকে বাংলায় যে ডেভেলপমেন্ট, সেই ডেভেলপমেন্ট মানুষ সেটা উপলব্ধি। আজকে সারা ভারতবর্ষের যার রেভিনিউ, তার ম্যাক্সিমাম পোর্শন মানে তার অধিক এই বাংলা থেকে সেটা রেভিনিউ কালেকশন হয়। এখানে বিজনেস হাব বলুন, ইন্ডাস্ট্রি হাব বলুন, পশ্চিমবাংলায় কী না ছিল। আজকে এমন পরিস্থিতি হয়েছে যে আজকে সমস্ত ইন্ডাস্ট্রি বন্ধ হয়ে গেছে, বিজনেস হাব বন্ধ হয়ে গেছে, সেখানে গুন্ডারাজ তৈরি হয়েছে, সেখানে ওই বালু মাফিয়া, কয়লা মাফিয়া, গরু মাফিয়া, এইগুলি তৈরি হয়েছে সারা মানে পশ্চিমবাংলা। এবং পশ্চিমবাংলার যারা যুবক যুবতীরা তারা কর্মসংস্থানের জন্য বাইরে যাচ্ছে। আগে একটা সময় হতো যে সারা ভারতবর্ষের লোক পশ্চিমবাংলায় কাজ করার জন্য আসত, আজকে তা পরিবর্তিত হয়েছে। তাই মানুষ দীর্ঘ প্রত্যাশার পর মানুষ এইরকম জিনিস চায় না। দীর্ঘ 36 বছরের কমিউনিস্টের শাসনে ইন্ডাস্ট্রি বলুন, বিজনেস বলুন, সমস্ত কোলাপস হয়ে গেছে। আর এই তৃণমূলীরা এসে, এই ঘাসফুল এসে আমাদের যুব সমাজ থেকে শুরু করে সমস্ত কিছুকে ধ্বংসের মুখে নিয়ে ফেলে দিয়েছে। আজকে তা এই 4 তারিখের পর সেটা ইতিহাস গড়তে যাচ্ছে এবং তার বিলুপ্তি হতে যাচ্ছে।